সোনারপুরে দেওয়াল লিখন ঘিরে জোরদার তৎপরতা প্রার্থী ফিরদৌসী বেগমের নাম প্রচারে। ওয়ার্ড সভাপতি বাবাই নস্কর তিনি কি বলছেন, আসুন সরাসরি কথা বলি। সামনেই ভোট, হাতে একেবারেই সময় নেই। তো দেওয়াল লিখন কতটা সম্পূর্ণ হলো আপনাদের? দেয়াল লেখনের কাজ তো আমাদের অনেক দিন আগে থেকেই চলছে। তো 15 তারিখে আপনারা জানেন যে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে এবং 17 তারিখে আমাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছে এবং তার আগে থেকে 15 তারিখের আগে থেকেই আমাদের দেয়াল লেখনের কাজ চলছিল। শুধু বাকি ছিল মাত্র প্রার্থীর নাম লেখা। যতক্ষণ না প্রার্থী ডিক্লেয়ার হচ্ছে আমরা প্রার্থীর নাম বাদে মোটামুটি 80% দেয়াল আমরা ওয়ার্ডের মধ্যে লেখা কমপ্লিট করে রেখেছিলাম। 17 তারিখে প্রার্থী ডিক্লেয়ার পর থেকেই আমরা দেয়াল লেখনের কাজ, প্রার্থীর নাম আমরা লেখা শুরু করে দিয়েছি এবং জোর কদমে আমাদের কাজ চলছে সারাদিন। সেই সকাল 6টা থেকে এখন রাত 10টা পর্যন্ত কাজ চলবে। এইভাবে 30 তারিখ পর্যন্ত আমাদের কাজ চলবে। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর রাজপুর পৌরসভার অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভার 3 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ। এই ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তর তত্ত্বাবধানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী ফিরদৌসী বেগমের নাম দেওয়ালে তুলে ধরা হচ্ছে। আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে এলাকায় রাজনৈতিক প্রচার ইতিমধ্যেই গতি পেয়েছে। বিভিন্ন জায়গায় দলের সমর্থকরা দেওয়াল লিখনের মাধ্যমে প্রার্থীর নাম ও দলীয় বার্তা তুলে ধরছেন। এই প্রসঙ্গে ওয়ার্ড সভাপতি বাবাই নস্কর বলেন, দলীয় নির্দেশ মেনেই আমরা সংগঠনের পক্ষ থেকে দেওয়াল লিখনের কাজ শুরু করেছি। মানুষকে আমাদের প্রার্থীর নাম জানানো এবং উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আগামী দিনে আরও জোরদারভাবে প্রচার চালনা হবে। শুধু তাই নয়, বাবাই নস্কর নিজের হাতে কিন্তু দেওয়াল লিখন করছেন। স্থানীয় রাজনৈতিক মহলের মতে ভোটের আগেই এই ধরনের প্রচার কর্মসূচি এলাকার নির্বাচনী আবহ আরও তীব্র করে তুলেছে। ক্যামেরায় প্রিয়ার সঙ্গে অনুষ্কার রিপোর্ট, প্রহর।